মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, নওজওয়ান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার আলোচনা করার আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। তাই মহান রবের শুকরিয়া আদায় করে সবাই উচ্চ আওয়াজে একবার করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ, আফতাবে রিসালাত, খতমে নবুয়ত, হুজুরে পুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল জুমআ থেকে একখানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দেন তাহলে এই আয়াতকে সামনে রেখে খুব সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা উপস্থাপনের চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন পবিত্র কালামুল্লাহ শরীফের নূর আমাদের সিনায় মানকুশ করে দেন, পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দয়া ভিক্ষা চাই, আল্লাহর করুণা ভিক্ষা চাই, আল্লাহর ফজল ও করম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যতদিন হায়াত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যেন অবিচল থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রতিষ্ঠিত দ্বীন ইসলামকে আমাদের সিনায় আঁকড়ে ধরে আমরা যেন তা বাস্তবিক জীবনে আমাদের হেদায়েতের কাণ্ডারি হিসাবে, হেদায়েতের সর্বশ্রেষ্ঠ রাস্তা হিসাবে আমরা যেন দ্বীন ইসলামকে আঁকড়ে ধরতে পারি এবং আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দেন, পড়ি আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্যারে হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, তোমরা জুমার দিন, শুক্রবার জুমার দিন যখন মসজিদে জুমার এলান হয়ে যায়, মসজিদে জুমার আজান হয়ে যায়, তোমরা আর গড়িমসি করিও না, তোমরা জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তোমরা আল্লাহর ঘর মসজিদে গিয়ে হাজির হয়ে যাইবা। সুবহানাল্লাহ। জুমার দিন জুমার আজান হওয়ার সাথে সাথে দোকানপাট বন্ধ হয়ে যাবে, কলকারখানা বন্ধ, মাঠে ঘাটে যেখানে কাজ আছে কাজ বন্ধ হয়ে যাবে। জুমার দিন জুমার আজানের সাথে সাথে একটাই হলো কাজ, সেটা হলো আল্লাহর ঘর মসজিদে যাওয়া আর জুমার খুতবা শোনা, জুমার আলোচনা শোনা এবং জুমার নামাজ জামাতের সহিত আদায় করা। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ঘোষণা। জুমার দিন আজান হয়ে গেলে কোন জায়গায় যাবেন? মসজিদে। কোন জায়গায়? মসজিদে। দেরি করা যাবে না। জুমার দিনের বিধান হলো জুমার আজান হওয়ার সাথে সাথে ব্যবসায়ীদের দোকানপাট জুমার নামাজের জন্য বন্ধ, ঠিক কিনা? কাজে আছেন, কাজ বন্ধ, আজান হয়ে গেছে, এখন আর কাজ নাই, এখন একটাই কাজ, সেটা হলো জুমার নামাজ। কিন্তু আমরা দেখতে পাই জুমার নামাজ, আজান তো দূরের কথা, জুমার আলোচনা শেষ, খুতবাও শেষ, এরপরে আস্তে আস্তে কিছু মুসল্লি আসেন, অনেকেই, এই অভ্যাস আছে না নাই? কিন্তু আল্লাহর নির্দেশ ইমানদারদের উপর যে ইমানদারেরা ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ, তোমরা জুমার দিনে জুমার নামাজের জন্য প্রস্তুতি নাও, আজান হওয়ার সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে গিয়ে হাজির হও। সুবহানাল্লাহ। এজন্য আমি আজকে এই মসজিদ সংক্রান্ত কিছু আদব, মসজিদের আদব এবং কিছু সুন্নাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা করেছেন, সাহাবায়ে কেরামদেরকে যেগুলা করার নির্দেশ দিয়েছেন, এ সংক্রান্ত হাদিসে কারিমা থেকে 20টি উদ্ধৃতি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, আমরা যেন আমলের নিয়তে শুনতে পারি, আমি সহ প্রত্যেককে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দেন, পড়ি আমিন। 20টি মসজিদের আদব। এই মসজিদটা কিন্তু একটি আমাদের জন্য একটি ইবাদতের জায়গা, নামাজের জায়গা, জিকির আজকারের জায়গা। এই মসজিদের ভিতরে তাসবিহ তাহলিলের জায়গা। এই মসজিদে জুমার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি। এই মসজিদে দুনিয়াদারি কোনো কাজ চলবে না, এগুলা নিষেধ। কার নিষেধ? মসজিদে দুনিয়াদারি কাজ, দুনিয়াদারি কথাবার্তা, দুনিয়াদারি গল্পগুজব সব কিছু নিষেধ করেছেন কে? আল্লাহ। এজন্য এই মসজিদটা একটা পবিত্র জায়গা। মসজিদটা কি? জুড়ে বলেন। মসজিদ পবিত্র জায়গা। এজন্য আল্লাহ বলেছেন,
ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে মুমিনেরা শোনো শোনো, এই মসজিদটা হচ্ছে তোমাদের ইবাদতের জায়গা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, হে দুনিয়ার ইমানদারেরা, মসজিদটা পবিত্র জায়গা। এই পবিত্র জায়গার মধ্যে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক তারা হলো নাপাক, এরা এই মসজিদে প্রবেশ করতে পারবে না। এটা কার নির্দেশ? এটা কার নির্দেশ? মসজিদ পবিত্র জায়গা। এই পবিত্র জায়গায় আসতে হলে পবিত্র মানুষরাই আসবে এবং পবিত্র মানুষ পবিত্র হয়ে গোসল করে ওযু করে তারপরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কোরআনে সূরা তাওবা 10 নম্বর পারায় নিষেধ করেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। এই মসজিদের ভিতরে মুশরিক যারা নাপাক, এদের প্রবেশ আল্লাহ নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? কেন? এটা পবিত্র জায়গা। আর তারা কেন প্রবেশ করবে না? কারণ তারা তো নামাজ পড়তে আসে না, তারা তো এখানে তাসবিহ তাহলিল করতে আসে না। এইটা নামাজের জায়গা, ঠিক কিনা? পিয়ারে হাজিরিন, এজন্য আল্লাহ নিষেধ করেছেন মসজিদে যারাই আসবে তারা পবিত্র হয়ে আসবে, এটা আল্লাহর নির্দেশ। অপবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। আবার বলি, অপবিত্র অবস্থায় মসজিদের ভিতরে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। আসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করতে হলে সর্বপ্রথম আপনাকে পাক পবিত্র হতে হবে। 1 নম্বর কি? পাক পবিত্র হওয়া। পাক পবিত্র হওয়া এর মানে হলো, যদি আপনার গোসলটা যদি ফরজ হয় তাহলে গোসল করে নিতে হবে। খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। মসজিদে বিশেষ করে জুমার দিনের কয়েকটি সুন্নত আছে। এর মধ্যে সর্বপ্রথম সুন্নত হলো, জুমার দিন একজন মুমিন, একজন মুসলমান ঘুম থেকে উঠার পরে সর্বপ্রথম যে কাজ সেটা হবে মিসওয়াক করা। মিসওয়াক না করলে ব্রাশ করেন অথবা দাঁত মাজেন, ঠিক কিনা? দাঁত মাজতে হবে, এটা প্রথম সুন্নত। 2 নম্বরে জুমার দিনের সুন্নত হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন মুসল্লিয়ানে কেরাম যারা জুমার নামাজ পড়বে তারা সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াকের সুন্নাত পালন করবে। 2 নম্বরে তারা গোসল করবে। কি করবে? গোসল করবে। প্যারে হাজিরিন, জুমার দিন গোসল করা এটাও সুন্নাত। 3 নম্বরে গোসল করার পরে সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন জামা যেটা সেইটা পরবে। সুবহানাল্লাহ পরে। কিন্তু আমরা নামাজে আসতে গেলে ফারাসিরা কাপড়, কিন্তু যখন শ্বশুর বাড়ি যায় তখন খুব বালা কাপড়, ঠিক না? না, দাওয়াতে গেলে খুব বালা কাপড়, ইনচিন করিয়ে খুব বালা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন মসজিদে নামাজে যাইবা তোমাদের উত্তম কাপড়টা পরিধান করো। সুবহানাল্লাহ। উত্তম কাপড় মানে সবচেয়ে ভালো কাপড়, যেটা সুন্দর কাপড় যেটা, এইটা পরা সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। এরপরের সুন্নাতটা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন যখন গোসল করার পরে সুন্দর কাপড় পরিধান করবা। এই কাপড় পরার পরে সর্বপ্রথম সুন্নত হলো আপনি আতর ব্যবহার করবেন, সুগন্ধি ব্যবহার করবেন, পারফিউম যেগুলো হালাল এই পারফিউমগুলো ব্যবহার করবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে যখন জুমার মসজিদের দিকে তোমরা রওনা দিবে তখন হাঁটিয়া যাওয়াটা উত্তম। হাঁটিয়া যাওয়া, দূরে বলেন না, উত্তম। হাঁটিয়ে আসবেন, কেননা নবীজি বলেছেন মসজিদের দিকে শুধু জুমার দিন না, যে কোনো সময় নামাজের উদ্দেশ্যে যদি আপনি ঘর থেকে বের হন, আপনার প্রতিটি কদমে কদমে একটি করে সওয়াব পাওয়া যায়। প্রতিটা কদমে কদমে সওয়াব আছে না নাই? প্রতিটা কদমে দেখেন, নেক কাজ করলে
নেক কাজের যখন নিয়ত করা হয়, নবীজি বলেন এই নিয়ত করার সাথে সাথে ফেরেশতাগণ সওয়াব লিখতে থাকেন। কিন্তু বদ কাজের যখন নিয়ত করে তখন আল্লাহ বলেন কলম বন্ধ, এখন লেখা যাবে না। সে যদি গুনার কাজটা করে নেয় তারপরে লেখবা, কারণ বলা তো যায় না গুনার কাজের জায়গায় গিয়েও তার মন যদি ফিরে যায় তে ফিরে আসতে পারে, ঠিক কি না? আল্লাহ এতটুকু আশা করেন ইমানদারের কাছে, এত আশা করেন ইমানদারের কাছে যে গুনার কাজ সংগঠিত হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা গুনাহ লিখতে পারেন, আল্লাহ নিষেধ করেন। কিন্তু নেকির কাজের যখন নিয়ত করেন, নিয়ত করার সাথে সাথে সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য প্যারে হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, যখন বাড়ি থেকে মসজিদের দিকে রওনা দিবেন, বাসা থেকে মসজিদের দিকে রওনা দিবেন, ছোট ছোট কদমে রওনা দিবেন, লম্বা কদমে না হাঁটিয়া ছোট ছোট কদম, মানে ছোট ছোট কদম দিলে কদম বেশি হবে, কদম বেশি হলে সওয়াবও বেশি হবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন মসজিদের দিকে যখন রওনা দিবেন, বাসা থেকে, বাড়ি থেকে, ঘর থেকে, যেই রাস্তা দিয়ে হাঁটবেন রাস্তার ডান পাশে হাঁটবেন। কোন পাশে? ডান পাশে। সবসময় রাস্তার ডান পাশে হাঁটা এটা নবীর সুন্নত। ডান দিকে হাঁটা নবীর সুন্নত। ডান দিকে ছোট ছোট কদমে মসজিদে আসবেন, যাওয়ার সময়ও ডান দিকে যাবেন, তাহলে আসা হলো একদিকে, যাওয়া হলো আরেকদিকে। সুবহানাল্লাহ পড়েন। প্রতিটি কদমে কদমে সওয়াব। মসজিদের যখন এরিয়ার ভিতরে প্রবেশ করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদের আঙ্গিনার ভিতরে প্রবেশ করার পরে একজন মুসল্লি, একজন মুমিন আল্লাহওয়ালার দায়িত্ব আমার আল্লাহর কাঁধে তুলে নেন। সুবহানাল্লাহ। একজন মুসল্লি যখন মসজিদের আঙ্গিনায় প্রবেশ করে, এখনও মসজিদে প্রবেশ করে নাই, মসজিদের গেইটে প্রবেশ করেছে, নবীজি বলছেন এখন থেকে ওই ব্যক্তি বের হওয়ার আগ পর্যন্ত আল্লাহর কাছে তার জিম্মা থাকে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে আল্লাহর জিম্মায় সে মারা গেল। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, নবীজি আরো বলেন, যখন একজন নামাজি, একজন মুসল্লি মসজিদের আঙ্গিনার ভিতরে প্রবেশ করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এক গুরু ফেরেশতাদেরকে নিয়োগ করে দেন। এক গুরু রহমতের ফেরেশতারা ওই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের ভিতরে যত সময় অবস্থান করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে তওবা করতে থাকে। আল্লাহর কাছে ওই বান্দার গুনার জন্য মাফি চাইতে থাকেন। আল্লাহর কাছে ওই বান্দার মাগফিরাতের দোয়া করেন, আল্লাহ তোমার বান্দা নামাজি মসজিদে নামাজের জন্য এসেছে, তার মানে পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। এইভাবে একগুরো রহমতের ফেরেশতারা যত সময় আল্লাহর বান্দা মসজিদে অবস্থান করতে থাকে তত সময় পর্যন্ত আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মসজিদের আঙ্গিনায় প্রবেশ করবেন, মসজিদে প্রবেশ করার দিকে রওনা, অর্থাৎ মসজিদের দরজায় চলে যাবেন, একগুরো রহমতের ফেরেশতারা আপনাকে আমাকে মসজিদের ভিতরে থেকে তারা আহলান সাহলান স্বাগতম জানাচ্ছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনি যে আল্লাহর রাস্তায় আসলেন, আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করলেন, এক গুরু ফেরেশতারা আপনাকে স্বাগতম জানাচ্ছে, আহলান সাহলান ধ্বনি দিচ্ছে, এ আল্লাহর বান্দা আল্লাহর ঘরে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই মসজিদের ভিতরে প্রবেশ করবা, মসজিদের ভিতরে প্রবেশ করার সময় সর্বপ্রথম আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোন পা আগে দিবেন? জোরে বলেন। ডান পা। আমাদের তো অনেক সময় স্মরণ থাকে না, কোন পা দিয়ে ঢুকবো, কোন পা দিয়ে বের হব, এটা অনেক সময় মাথায় থাকে না, ঠিক না বেঠিক?
কিন্তু নবীজি বলছেন, নবীজির সুন্নত হলো মসজিদে প্রথমে বিসমিল্লাহ পড়বেন, এরপরে ডান পা দিবেন, এরপরে দুরূদ শরীফ পড়বেন। কি পড়বেন? আচ্ছা, দোয়া আছে হাদিস শরীফের মধ্যে, বুখারী, আবু দাউদ বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সবাই বলেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথমে বিসমিল্লাহ পড়লেন, এরপরে নবীর উপর দুরূদ পড়েন। দেখেন নবীজির সম্মান কত বেশি। মসজিদে প্রবেশ করতেও নবীর উপর দুরূদ লাগে, মসজিদ থেকে বের হওয়ার সময়ও নবীর উপর দুরূদ পড়তে হয়। এটা বাধ্যতামূলক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহ পড়ার পরে আপনি দুরূদ পড়লেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অথবা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সর্বপ্রথম বিসমিল্লাহ পড়লেন, তারপরে নবীর উপর দুরূদ পড়লেন, এরপরে দোয়া পরে মসজিদে প্রবেশ করবেন। এটা হলো নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলেন। নবীর সুন্নত। সময় কমে যাচ্ছে, খুব তাড়াতাড়ি বলতে হচ্ছে। এরপরে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবেন। মসজিদে প্রবেশ করার আগে নিয়তটা সহি করে নেবেন। নিয়ত কি? যে আমরা জুমার নামাজে আসছি। আর সাথে আরো একটা নিয়ত করবেন যে আমি যত সময় মসজিদে অবস্থান করব আমার ইতিকাফের নিয়ত। কোন নিয়ত? ইতিকাফ তিন ধরনের আছে। কয় ধরনের? তিন ধরনের ইতিকাফ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া এবং নফল ইতিকাফ। আমরা রমজানের যে ইতিকাফ করি এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করি, এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আর ওয়াজিব ওই ইতিকাফ যেই ইতিকাফটা আগে থেকে মান্যত করা হয়, যে আগামী রমজানে যদি আমি বাঁচি তাইলে ইতিকাফ করব। যদিও রমজানের ইতিকাফ করাটা সুন্নত, কিন্তু আপনি যখন আগে থেকে এটা নিয়ত করেছেন, এই নিয়ত করার কারণে আপনার উপর এটা ওয়াজিব হয়ে গেছে। আপনি যদি পালন না করেন তাইলে গুনাহগার হবেন, যদি পালন না করেন। এটা হলো ওয়াজিব। আর 3 নম্বরে ইতিকাফ হলো আপনি নফল যে কোনো নামাজের পূর্বে মসজিদে প্রবেশ করছেন, আপনি নিয়ত করলেন যে আমি যতক্ষণ মসজিদে অবস্থান করব আমি ইতিকাফে আসি। এখন কথা হলো ইতিকাফে যে ব্যক্তি থাকবে ওই ব্যক্তির অনেক কিছু আছে, কিছু মানতে হবে। মসজিদে প্রবেশ করবেন, দুনিয়াদারি কোনো কথা বলা যাবে না। মসজিদে দুনিয়াদারি কথা বলা নিষেধ। কিন্তু আমরা তো দেখি মসজিদে খুতবা চলতেছে কিন্তু কথাও চলতেছে। দূরে কথা বলেন না কেন? ঠিক না বেটি? এগুলা মসজিদের আদব। মসজিদে ইতিকাফের নিয়তে প্রবেশ করবেন, মসজিদে অজুর অবস্থায় প্রবেশ করবেন, এটা সুন্নত। অজু ছাড়া মসজিদে প্রবেশ করা এটা সুন্নতের খেলাফ। এটা মাকরু। কোনো বর্ণনা এসেছে মাকরুয়ে তাহরিমি, যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে অজু ছাড়া, কিন্তু ক্ষেত্র বিশেষ এটা ভিন্ন। মুয়াজ্জিন সাহেব ওনার আজানের সময় হয়ে গেছে, অজু করলে হয়তো আজানের সময় দেরি হয়ে যাবে, উনি দৌড় আজান দিতে পারেন, কিন্তু আজান অজুর সাথে দেওয়া এটা সুন্নত। অজুর সাথে আজান দেওয়া কি সুন্নত। প্যারে হাজিরিন, শুধু তাই নয়, নবীজি আরো বলেছেন, বিশেষ করে ফতোয়ায়ে উসমানীতে এসেছে, যারা বিড়ি, সিগারেট বা আরো বিভিন্ন ধরনের ধূমপান করেন এদের জন্য কি? আমি গত রমজানে মনে বলেছি, যারা বিড়ি সিগারেট খান বা খাওয়ার মনে করেন ফরজের মতো হয়ে গেছে, এরা ইতিকাফ করার কোনো প্রয়োজন নাই, এদের ইতিকাফ হবে না। কারণ একটু পরে পরে বিড়ি খাওয়ার জন্য বের হবেন। আর ইতিকাফ এমন কিছু কারণ আছে, শরীয়তে কিছু কারণ আছে, প্রয়োজন আছে। যেমন আপনার প্রস্রাব পায়খানার বেগ আসলে, অথবা আপনার খাবার আনিয়ে নেওয়ার মতো কোনো মানুষ নাই, আপনি মানে কারোর সাথে কথা না বলে বের হয়ে খেতে পারেন। কিন্তু বিড়ির জন্য বের হওয়া এটা কোনো কিতাবে এখনো পর্যন্ত কোনো আলিম পান নাই। যদি কেউ বিড়ির জন্য বের হয় তাহলে তার ইতিকাফ শেষ হয়ে যাবে। এজন্য যেহেতু ইতিকাফ শেষ হয়ে যাবে, তাহলে বিড়িকুরে ইতিকাফে আসার কোনো প্রয়োজন নাই। যদি মনে করেন না আমি এবার ইতিকাফে ঢুকবো আর সিগারেট অথবা বিড়ি ছেড়ে দিব, তাহলে তো আলহামদুলিল্লাহ, আসেন, ওয়েলকাম। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশাগ্রস্ত অবস্থায়, ধূমপায়ী অবস্থায় আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করা এটা নিষেধ।
শুধু তাই নয়, আপনার যদি মুখে দুর্গন্ধ থাকে, আপনি নমাজে দাঁড়ান, আল্লাহর রহমতের ফেরেশতা আপনাকে লানত দিতে থাকে। ধরে বলেন নাউজুবিল্লাহ। অনেক সময় বিভিন্ন জায়গায় আমরাও তো নামাজ পড়ি, যখন ইমাম সাহেব নাই, আমি সাধারণ মুসল্লি বিভিন্ন জায়গায় গেলে দেখি আশপাশের অনেক বাইর মুখ থেকে অনেক সুঘ্রাণ বার, মানে দুর্গন্ধ বারোর আর কি, বিড়ি সিগারেটর। পেয়ারে হাজিরিন, এগুলা সম্পূর্ণ নিষেধ। অন্তত যাদের এই মানে বদ অভ্যাসটা আছে, আপনারা ভালো করে ব্রাশ করবেন, মেসওয়াক করবেন, এরপরে দেখবেন আপনার দুর্গন্ধ আছে না নাই। কারণ এই দুর্গন্ধ থাকলে কিন্তু আপনার নামাজ হচ্ছে না। আপনার মুখে যদি বিড়ি সিগারেটের দুর্গন্ধ থাকে তাইলে নামাজ হবে না। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুখের মধ্যে দুর্গন্ধ থাকলে আপনার নামাজের মধ্যে, আমরা নামাজ যখন পড়ি, আপনি যে তিলাওয়াত করেন, এই তিলাওয়াত মুখ থেকে বের হতে দেরি হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা এগুলা লুবে নিয়ে আল্লাহর কাছে পৌঁছাইতে দেরি করেন না। কিন্তু যেই ব্যক্তির মুখের মধ্যে দুর্গন্ধ থাকে, ওই ব্যক্তির কাছে ফেরেশতা আসে না। আমার কথা কি বুঝছেন আপনারা? ওই ব্যক্তির কাছে ফেরেশতা আসে না। এজন্য ওই ব্যক্তির নামাজ পড়েও তো কোনো লাভ হলো না, ঠিক না বেটি? এজন্য আপনারা যাদের এই অবস্থা, মানে বিড়ি খাওয়ার অভ্যাস আছে, বদ অভ্যাস আছে, এটা পরিত্যাগ করা উত্তম। যদি পরিত্যাগ না করতে পারেন, আপনি ভালো করে ব্রাশ করবেন, মিসওয়াক করবেন। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের প্রতি এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহর রাসূল যখন শেষ সময় মসজিদেও যেতে পারেন না, একদম বেডে শুয়ে আছেন, সাকরাতের অবস্থা, ওই সময় আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেছেন, আমার মিসওয়াকটা দাও। ওই সময় নবীজি মুখের মধ্যে মিসওয়াক দিয়েছেন আর বললেন, এই কথা বলেছেন যে আমার উম্মতের কষ্ট হয়ে যাবে, নতবা আমি মিসওয়াককে, নামাজের পূর্বে মিসওয়াক করাকে ফরজ করে দিতাম। আমাদের কষ্ট হবে বিদায় নবীজি ফরজ করেন নাই, কিন্তু নবীজি বলছেন আমি ওই সময়ের যে নামাজের পূর্বে অথবা মিসওয়াক করাটাকে আমি ফরজ করে দিতাম। কেননা আপনার যখন মুখের মধ্যে দুর্গন্ধ থাকে, আপনি নামাজে দাঁড়ালেন, আল্লাহর সাথে আপনার কথা হচ্ছে। কার সাথে? আল্লাহর সাথে আপনার কথা হচ্ছে, কিন্তু আপনার মুখে দুর্গন্ধ। এটা কতটুকু যুক্তিসঙ্গত? আল্লাহর সাথে আপনি কথা বলতেছেন, কিন্তু আপনার মুখে দুর্গন্ধ। পেয়ারে হাজিরিন, এজন্য সম্পূর্ণ ফেকার কিতাবে নিষেধ এসেছে দুর্গন্ধ নিয়ে অথবা বিড়ি সিগারেট খেয়ে নামাজ পড়া। কোনো আলেম বলেছেন, বিশেষ করে ফতোয়া উসমানীতে এসেছে, তাকি উসমানী বর্তমান জামানার শ্রেষ্ঠ একজন আলিম পাকিস্তানের, উনি উনার কিতাবের মধ্যে বলেছেন, সিগারেট খেয়ে নামাজ পড়া এটা মাকরুহে তাহরিমি, এর মানে হলো হারামের কাছাকাছি। কথা কি বুঝছেন আপনারা? মানে হারামের দ্বিতীয় স্তর, হারামের কাছাকাছি হচ্ছে সিগারেট খেয়ে নামাজ পড়া অথবা দুর্গন্ধ নিয়ে নামাজ পড়া। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, পড়ে আমিন। সময় শেষ হয়ে যাচ্ছে। এবং দীর অবস্থায় মসজিদে প্রবেশ করা, মসজিদে নামাজ শুরু হয়ে গেছে, এখন দেখা যায় হুজুর হয়তো রুকুতে চলে গেছেন, অনেক ভাইয়েরা দৌড় শুরু করে। দৌড় দিবেন না, এটা সম্পূর্ণ হাদিসে নিষেধ। দৌড়াই এসে দৌড়ার কোনো দরকার নাই, যতটুকু আপনি পান জামাতে শরীক হবেন, দৌড়ানোর কোনো প্রয়োজন নাই। অনেক সময় মসজিদে দেখি যে কিছু মানুষ সুন্নত পড়তেছে, আরেকজন দৌড় দিয়ে ঢুকতেছে, সুন্নত যে পড়তেছে তার অনেক সময় উপরে ভাড়া দিতেছে সামনে আসার জন্য। সামনের কাতারে বসা কোনো ফরজ কিছু না, সামনের কাতারে যে আসতেই হবে, যে যখন আসবেন সামনে বসবেন, আস্তে আস্তে যখন সামনে বসলেন পিছনটা খালি, আস্তে আস্তে পিছনে বসবেন। কিন্তু আমাদের উচিত হলো, যারা আমরা আগে আসি, আমরা বসবো কোথায়? সামনে বসবো। কিন্তু দেখা যায় কিছু দুইজন অনু বসলেন, দুইজন মাঝখানে, দুইজন ওই জায়গায়, এগুলা করা যাবে না, এগুলা নিষেধ। আপনি যেহেতু আগে আসছেন মসজিদে, আপনি সামনেও যাবেন, ঠিক কি না? তারপরেও নবীজি বলেছেন, যারা মুরব্বিয়ান, আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা উলামায়ে কেরাম, এদেরকে সম্মান করবেন। এদেরকে কি করবেন? যেমন আপনার চাচা অথবা আপনার এক হুজুর মুরব্বী পিছনে আসেন, আপনি টান দিয়ে সামনের কাতারে দিতে পারেন, এটা হচ্ছে আদব। কিন্তু উনি আপনার মাথায় ভাড়া দিয়ে সামনে যাবেন, এটা কোথাও বলা হয় নাই। বিহারে হাজিরিন, এগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। মসজিদে প্রবেশ করেই নবীজি বলছেন 2 রাকাত নামাজ পড়বেন, এটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ অথবা দাখলিল মসজিদ, আমরা যেটাই বলি না কেন, এই 2 রাকাত নামাজ পড়া নবীজির সারাটা জীবনের আমল ছিল। মসজিদে প্রবেশ করবেন, 2 রাকাত তাহিয়াতুল ওযু করবেন, এটা নবীর সুন্নত ছিল। এদিকে আমরা খেয়াল রাখবো। সময় শেষ হয়ে গেছে, তারপরে আমি খুব সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি।
এরপরে হচ্ছে মসজিদে দুনিয়াদারি কথাবার্তা বলা সম্পূর্ণ নিষেধ। বিশেষ করে খুতবা যখন শুরু হবে, খুতবার সময় সবাই কিতা করবেন? কথা বলবেন না চুপ থাকবেন? চুপ থাকবেন। এটা হচ্ছে খুতবার আদব। খুতবার সময় কথা বলাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি খুতবার সময় কথা বলে ওই ব্যক্তি মসজিদে আসার কোনো প্রয়োজন নাই। যেই ব্যক্তি খুতবার সময় কথা বলে ওই ব্যক্তি মসজিদে আসার কি প্রয়োজন? সে মসজিদে না আসাই ভালো, কেননা তার আমলটা খুতবার সময় কথা বলার কারণে বরবাদ হয়ে গেছে। এর জন্য খুতবার সময় কথা বলবেন যেমন নিষেধ। আপনি কথা বলে এই চুপটা কথা বলছেন, আপনি ইশারায় বলবেন। কিভাবে বলবেন? জোরে বলেন না কেন? ইশারায়। কারণ আপনি যে কথা বললেন, আপনিও তো কথা বললেন। এজন্য যে কথা বলতেছে তাকে অফ করানোর জন্য আপনিও কথা বলবেন না, আপনি ইশারায় বলবেন। এরপরে হলো মসজিদ আসার সময় আমি বলেছি, মসজিদের ভিতরে প্রবেশ করে মসজিদে যতক্ষণ থাকবেন ধর্মীয় কথাবার্তা বলা যেতে পারে। যে এই যে খুতবার আলোচনা হচ্ছে, এটা হচ্ছে ধর্মীয় কথাবার্তা। ধর্মীয় কথাবার্তা ছাড়া বেদরকারি, দুনিয়াদারি বা অনেকে আমরা মসজিদে বসি কিন্তু ফরার মাতমাতি, তো সুগুলগুড়ি, এগুলো সম্পূর্ণ নিষেধ। শুধু মসজিদের ভিতরে না, মসজিদের আঙ্গিনার ভিতরে, মসজিদের আঙ্গিনার ভিতরে ফতোয়া আলমগীরি খুলে দেখবেন। এরপরে 13 নম্বর, মসজিদ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রত্যেক মুসল্লিয়ানে কেরামের উপর ওয়াজিব। কাদের উপর? আমরা শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, ঠিক নি না? কিন্তু ফিকহের কিতাবে আসছে সবার উপর মসজিদ পরিচ্ছন্ন রাখা এটা ওয়াজিব। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইব্রাহিম একজন নবী ছিলেন, ইসমাইল একজন নবী ছিলেন। নবীদেরকে বলছেন, হ্যাঁ নবীরা, আমার খানায় কাবা মাতাফ তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখো। সুবহানাল্লাহ, কোরআন শরীফে আছে, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى بَنِي إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ। এখানে বলেছেন এই মসজিদ পবিত্র রাখবেন 3টা কাজের জন্য। একটা হলো লিত্তাইফিন, যারা তওয়াফ করবে। যে তওয়াফ তো শুধুমাত্র বাইতুল্লাহ হয়, আর কোথাও না। শুধুমাত্র এটা হচ্ছে বাইতুল্লাহ, আর দুনিয়ার কোনো মসজিদ না। বাকি 2টা হলো ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, এবং ইতিকাফ হবে এবং রুকু সেজদা, অর্থাৎ ইতিকাফ এবং নামাজের জন্য মসজিদ পবিত্র রাখো। মসজিদে কি হবে? ইতিকাফ, 2 নম্বর নামাজ। এই 2টা। 3 নম্বর, প্রথমটা তো হচ্ছে শুধুমাত্র বাইতুল্লাহ শরীফের জন্য তওয়াফ, যেটা এছাড়া দুনিয়ার কোনো মসজিদে তওয়াফ নাই। বাকি 2টা পৃথিবীর সম্পূর্ণ মসজিদের জন্য। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, সময় শেষ হয়ে যাচ্ছে। মসজিদে যেখানে সেখানে থুতু ফেলা এটা সম্পূর্ণ নিষেধ। হাদিস শরীফে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মসজিদে থুতু ফেলা গুনাহের কাজ। নবীজি বলছেন, কেউ যদি থুতু ফেলে দেয় তাহলে এর কাফফারা হলো সে তার থুতু নিজ হাতে পরিষ্কার করবে। কথা কি বুঝছেন? আপনি যেখানে সেখানে মসজিদের ভিতরে থুতু ফেললেন, নবীজি বলছেন যে সে যদি ভুলে থুতু ফেলে নেয় তাহলে এটার কাফফারা হলো সে নিজ হাতে পরিষ্কার করবে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় হাজিরিন, 15 নম্বর, মসজিদে কাউকে উচ্চস্বরে ডাকাডাকি করা এটা হচ্ছে সম্পূর্ণ নিষেধ। আমি আগেই বলে দিয়েছি, ইশারায় বলবেন। 16 নম্বর, মসজিদে বেশি সময় অবস্থান করা, সবার আগে আসা সবার শেষে যাওয়া, এটা নবীর সুন্নাত। আল্লাহ যেন সেই তৌফিক দেন। এরপরে 17 নম্বর, মসজিদে হেঁটে আসা উত্তম, আমি বলে দিয়েছি। 18 নম্বর, মসজিদে থাকা অবস্থায় নামাজ, জিকির, তাসবিহ, তাহলিল ছাড়া মসজিদে অন্য দুনিয়াদারি কোনো কাজ করা সম্পূর্ণ নিষেধ। 19 নম্বর, মসজিদে থাকা অবস্থায় আজান হলে নামাজ না পড়ে চলে যাওয়া এটা হচ্ছে কুফরি। বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকিস সালাহ, নবীজির হাদিস। নামাজি আল্লাহওয়ালা মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্যকারী বিষয় হলো নামাজ। অনেক ভাইয়ের আজান হয় কিন্তু পেশাব করেন, মসজিদের ফানি খরচ করেন, আগলোস বার হইয়া যান কি, নামাজ পড়তে দেখি না। আছে না নাই? আছে না নাই? মসজিদ যদি প্রবেশ করেন নামাজের জন্য প্রবেশ করবেন, প্রস্রাব পায়খানার জন্য মসজিদে প্রবেশ করবেন, আর নামাজ না পড়ে বের হয়ে যাবেন, এটা কোনো মুসলমানই না, ঠিক না? দূরে বলেন না কেন? মুসলমান মসজিদে প্রবেশ করে নামাজের জন্য,
ঠিক কিনা? আপনার হাজাত হলে ভিন্ন কথা, কিন্তু নামাজের সময় মসজিদে প্রবেশ করলেন, নামাজ না পড়ে আপনি প্রস্রাব পায়খানা করে বের হয়ে গেলেন, আপনি কি জাতের মুসলমান? নবীজি বলছেন তো বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরিস সালাহ, কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য করে নামাজ। কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য কোন জিনিস? নামাজ। আর তো সব কিছু আছে, দাঁড়িয়েও তো আছে অনেক কাফির হলো, আছে না নাই? অনেক কাফির হলে পাঞ্জাবিও ফিন্দন, আছে না নাই? আমাদের তে মনলা কিদা ইন্ডিয়ার প্রেসিডেন্ট আসলা সাহেব, জি না, এর আগের প্রেসিডেন্ট কিতাব মোহনলাল, বড় পাগড়িওয়ালা, তাহলে পাগড়িও তো তাদের আছে। এটার মধ্যে মুসলমানই না, মুসলমানই হচ্ছে নামাজের মধ্যে, ইমানদারির মধ্যে, তাকওয়ার মধ্যে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, বলি আমিন। এরপরে যেহেতু মসজিদের কথা বললাম, শেষ একটা হাদিস বলে শেষ করে নেই। আল্লাহ রসুল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি মসজিদ আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে মসজিদ বানালো, মসজিদ নির্মাণ করলো, আল্লাহ জান্নাতে তার জন্য একটি ঘর বানাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। শুধু তাই নয়, নবীজি বলছেন, যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে, অর্থাৎ এক নামাজ জোহরের নামাজ পড়ছে আসরের অপেক্ষায়, আসরের নামাজ পড়ে মাগরিবের অপেক্ষায়, এই ধরনের মুসল্লির জন্য নবীজি সুসংবাদ দিয়েছেন, কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না আসরের ময়দানে, আল্লাহর আরশের নিচে তাদেরকে জায়গা দিবে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, পড়ি আমিন। জি অবশ্যই খোকা। আমরা যে আমরা প্রায় সময় দেখি ওয়াক্তি নামাজের সময় আমরা কিছু পাইন বা মুসল্লি হল আপনার আকামাত শুরু হওয়ার পরেও বোয়াতটা হয়, যখন আপনার ঘোষণা হয়, ইমাম সাহেব থেকে ঘোষণা হয় যে কাতার সোজা করে, তখন দেখা যায় কিছু মুসল্লি হল বোয়াত। যদি এটার মাঝে কোনো ধরনের নেকি থাকে তাহলে আমরা তো সকলেও এটা পালন করি, আর যদি এটা সম্পর্কে আমি ক্লিয়ার হওয়ার লাগে বুঝার লাগে। আচ্ছা জি হয়, আমরা জাহেদ ভাইয়ে প্রশ্ন করছেন যে আমরা যখন আকামত হয়, আকামত রাতে আগে কিন্তু আমরা ঘোষণা হয়ে যায় যে খাতার সোজা করেন, অনেক ভাই হল বোয়াত্তা হয়। এটা সম্পর্কে আমি মনে হয় দীর্ঘ কয়েকদিন জুমাত লম্বা আলোচনা করছি যে আকামত কোন সময় দাঁড়ানো। যেহেতু আমার ভাই মনে হয় দীর্ঘদিন মিডিল ইস্ট আসলা, উনি কইতা পারবা, খানায় কাবাত যারা গেছেন, খানায় কাবাত আকামতর পূর্বে কোনো ঘোষণা আসেনি? নাই। আকামতর পূর্বে কোনো ঘোষণা নাই। খানায় কাবাত যারা গেছেন প্রথমেই হচ্ছে আকামত, আকামতের পরে যখন ইমাম সাহেব মাইক্রোফোন হাতে নেন তখন একটা হাদিস পড়েন, সুফুফাকুম ওয়া তারাসু, হে মুসল্লিয়ানে কেরাম, তোমরা দাঁড়িয়ে কাতার গাদাগাদি করে কাদের সাথে কাঁধ মিলিয়ে কাতার সোজা করো। এটা আকামতের আগে না পরে? পরে। কিন্তু আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে যে আমরা আগে বলি কাতার সোজা করো, আর পরে আমরা আকামত দেই। কিন্তু সুন্নত হলো আমি এটা নিয়ে আগামী শুক্রবারে বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ করব। সুন্নত হলো, নবীজির সুন্নত হলো আগে হযরত বিলাল আকামত দিছেন, এরপরে নবীজি ঘুরে দাঁড়াইছেন সাহাবায়ে কেরামের দিকে। এটা হলো সুন্নত। নবীজি ঘুরে দাঁড়াইছেন সাহাবায়ে কেরামের দিকে, তাকাইয়া সবার দিকে দাঁড়িয়ে এই হাদিসটি বলেছেন। আরও কিছু হাদিসও আছে যে কাতার সোজা করো, গাদাগাদি করে দাঁড়াও, কাদের সাথে কাঁধ মিলাও, এরপরে বৃদ্ধাঙ্গিলির সাথে বৃদ্ধাঙ্গিলু মিলাও। এটা হাদিস, অনেক হাদিস আছে। এগুলা বলার পরে তারপরে নবীজি আবার ঘুরে যায় নামাজে যান, তারপরে নামাজ শুরু হয়। কিন্তু আমাদের দেশে, শুধু বাংলাদেশে প্রচলিত হয়ে গেছে যে আগে কাতার সোজা করো, এরপরে আকামত। কিন্তু আকামতের আগে কোনো ঘোষণা, এটা কোরআন হাদিসে কোনো ইজমা কিয়াস কোনো কিতাবে নাই যে আকামতের আগে ঘোষণা হবে। কিন্তু আমাদের দেশে প্রচলিত চলতেছে, অনেকগুলোই চলে যেগুলো সুন্নত না। এজন্য পিয়ারে হাজিরিন, নবীজির দাঁড়ানোর ব্যাপারে হাদিস আছে। নবীজি হাইয়া আলাস সালার পরে সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়াতেন, নবীজিও দাঁড়াতেন। কোনো বর্ণনা আছে আকামত শেষ হওয়ার পরেও দাঁড়াইছেন, এটা ভিন্ন বর্ণনা আছে। আমি আগামী শুক্রবারে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা যেন নবীর সুন্নাহ মোতাবেক আমাদের জীবনযাপন করতে পারি। সবাই বলে আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
شهرية دي سوى 30 তারিখ কানাডা গেছে সরকারলে দোয়া করতে তাহলে অসুস্থ জি সাহেব হল আমরা মসজিদের জয়েন্ট সেক্রেটারি সাহেব জনাব শেহরিয়া ভাই গত 30 তারিখ কানাডাত গেছেন আপনারা অনেক কইতে পারছেন না তাই মতলি সাহেবের মাধ্যমে আপনার কাছে দোয়া চাইছেন তাই সহি সালামত গিয়ে পৌঁছেছেন আপনারা দোয়া করতা আর আমার কাজী লিলুমিয়া সাহেব ওনার এক বাগনি লন্ডন অ্যাক্সিডেন্ট করছেন উনি গতদিন মানে 1000 দিছিল আজকে 500 দিয়েছেন মসজিদও 1500 টাকা মসজিদও দান করছেন এরপরে খতমে শিফা পড়াইছেন আপনারা খাস করি ওনার বাগনির লাগে দোয়া করবা আরও বিমারিও ফল আছেন আমরা খাজি সাহেব হুজুরও অসুস্থ সংক্ষিপ্ত একটা দোয়া করিলে সময় একবারে কমে গেছে আমার আরও এক মুরব্বী সাহেব আমরা দাইমি মুসল্লি তাইনও অসুস্থ দোয়া করবা আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا ومولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا والله خير حافظا وهو ارحم الراحمين يا الله رب العالمين اكرم الاكرمين জুমার দিন জুমার নামাজের পূর্বে আমরা যা কিছু আলোচনা করলাম শুনলাম সবাইকে আমল করার তৌফিক দান ফরমাও আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করো বাকি জিন্দেগি মকবুল গুলামি নসিব ফরমাও রব্বুল আলামিন ইকরামুল আকরামিন আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মা বাবারে মাফ করো আল্লাহ আমাদের মার বংশ বাবার বংশ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন হকদার তামাম কবরবাসী মুর্দেগানদের কবরে জান্নাতের বাগান বানাও ইয়া অনেক বিমারি দেশে বিদেশে বাড়িয়ে করে হাসপাতালে আল্লাহ অনেকে হাদিয়া দিয়েছেন দোয়া চাইছেন আল্লাহ তামাম ওর জাইজ মাকাসিদ পুরা করো আল্লাহ বিমারিও করলে শিফা দান করো আল্লাহ বিশেষ করে খাজি সাহেব হুজুর অসুস্থ তোমার বান্দার বিমারে শিফা দান করো আল্লাহ পরিপূর্ণ সুস্থ করিয়া মসজিদ আওয়ার তৌফিক দান ফরমাও আল্লাহ তোমার বান্দা খাজি লিলুমিয়া সাহেব খতমে শিফা ফরাইছেন কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তানবাগনি লন্ডনের জমিনে অ্যাক্সিডেন্ট করছেন আল্লাহ মাথা দাগাত হইয়া হসপিটাল আছেন আল্লাহ তোমার বান্দির বিমারে শিফা দান করো সুস্থতা আনায়াত ফরমাও পরিপূর্ণ সুস্থতা দান করো তোমার বান্দির পক্ষ থাকি 1500 টাকা মসজিদও দান করছনি দান দে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও সদকায়ে জারিয়া হিসাবে কবুল করো আল্লাহ তোমার আরও এক বান্দা অসুস্থ বিমারে শিফা দান করো আর অনেক বিমারিও হলে দোয়া চাইছেন তামাম বিমারিও করলে শিফা দান করো আল্লাহ অনেক বিদেশ যাওয়ার লাগে দোয়া চাইছেন আল্লাহ তারার বিদেশ যাওয়ার পথে সুগম করে দেবিয়া আল্লাহ রব্বুল আলামিন অনেক পেরেশানিতে আছেন দোয়া চাইছেন তামামর পেরেশানিরে দূর করো আল্লাহ অনেকে মা বাবার লাগে দোয়া চাইছেন অনেকে মুর্দেগান হল লাগে দোয়া চাইছেন প্রত্যেকের জাইজ মাকাসিদ তোমার জানা আছে রে আল্লাহ তুমি পুরা করে দেও আল্লাহ প্রত্যেকের সদকারে তুমি সদকায়ে জারি হিসাবে কবুল করো আল্লাহ এই মসজিদে আমরা যারা হাত উঠাইছে আমরা জীবনের গুনাহ মাফ করো বাকি জীবন খান মকবুল গোলামি করার তৌফিক দেও আল্লাহ দিন ইসলামের পথে আমরা রেফল চলার তৌফিক দান ফরমাও আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানাই দেও আল্লাহ এই সমাজের মানুষ সুদ ঘুষের লগে জড়িত আল্লাহ আল্লাহ এরারে এই সমস্ত আল্লাহ হারাম খাস থেকে আমরা প্রত্যেকরে আল্লাহ বর্জন করার তৌফিক দান ফরমাও আল্লাহ রব্বুল আলামিন বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দেও আল্লাহ আমরা সমাজ থেকে তামাম কুসংস্কার দূর করো আল্লাহ আমরা সমাজ রে ইসলামী সমাজ বানাই দেও আল্লাহ ইসলাম রে কায়েম করার তৌফিক দান ফরমাও দয়াল নবীজির খাতিরে আমরা দুয়ারে কবুল করো ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম